আমাদের ডাইরেক্টর রঞ্জন বাবুকে অনুরোধ করছি একটু ডায়াসে আসুন। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস অম্বিকা এবং মিস মানস। এরপর আমাদের নটনাট্যকার যিনি এসছেন কুমার বিশ্বনাথ বাবু, আপনাকে অনুরোধ জানাই আপনি মঞ্চে আসেন। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস অম্বিকা, মিস অসীমা। এরপর আমরা বরণ করব মাননীয় উত্তম মাইতি মহাশয়কে। নন্দকুমার জন থেকে উনি এসেছেন। উত্তম বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপর 24 পরগনা থেকে এসেছেন মাননীয় তাপস বাবু। তাপস বাবু একটু আসুন। এরপর আমাদের ময়না জলচক জোনের পরিচালক মাননীয় কমল বাবু। কমল বাবু, আপনি একটু মঞ্চে আসুন, আপনাকে আমরা বরণ করব। এরপর আমরা বরণ করব আমাদের নিউ বঙ্গশ্রী অপেরা শিল্পীদের। প্রথমে মদন বাবু। মদন বাবু আসুন, উনি আমাদের ম্যানেজার বাবু। এরপর ডাকবো মাননীয় গোপাল বাবুকে। এরপর আমরা বরণ করব শম্ভু বাবুকে। শম্ভু বাবু আসুন।
এরপর বরণ করব আমাদের নিউ বঙ্গশ্রী অপেরা সাগর বাবু। সাগর বাবু আসুন। এরপর আমার দাদা জয়ন্ত সামন্ত, দাদা একটু আসুন। উনি আমাদের দল ম্যানেজার। এরপর আমাদের লক্ষ্মীদিকে ডাকছি। লক্ষ্মীদি একটু আসুন। হ্যালো, সত্যজিৎ বাবু আসবেন। এরপর মাননীয় প্রতাপবাবুকে আসার জন্য অনুরোধ জানাই। আসুন। আমাদের এই বরণ পর্ব চলাকালে আমরা আমাদের মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত পেয়েছি কলকাতা অপেরার কর্ণধার মাননীয় স্বপনগুড়ি মহাশয়কে, এবং আমাদের পেয়েছি মাননীয় বাদল আগুয়ান মহাশয়কে। উনি খুব যাত্রা পিপাসী মানুষ, যাত্রাকে উনি খুব ভালোবাসেন। এরপর আমরা বরণ করব মাননীয় স্বপনগুড়ি মহাশয়কে। স্বপনদা একটু আসুন। এরপর মাননীয় বাদল আগুয়ান মহাশয়কে আমরা বরণ করব। বাদল বাবু একটু আসুন।
এরপর আমরা বরণ করব আমাদের দলের মাস্টারমশাই মাননীয় মদন মুড়া মহাশয়। মদন বাবু, প্লিজ কাম অন দ্য স্টেজ। এরপর আমাদের অক্টোপেট যিনি বানাচ্ছে, অক্টোপেটে আছে রামবাবু। রাম ভাইকে বরণ করছে, চন্দনের ফোঁটা দিচ্ছে আমাদের দলের নায়িকা অম্বিকাদি, পুষ্পস্তবক দিচ্ছে মানসী। এরপর আমাদের তবলজি মাননীয় সুবল বাবু। সুবল বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপর আমরা বরণ করব আমাদের সাউন্ড সিস্টেমে যিনি থাকবেন মাননীয় বলরাম বাবু। এরপর আমরা বরণ করব আমাদের যিনি লাইট অপারেটর মাননীয় সুখদেব বাবু। বরণ করব আমাদের যদি 9 দিন ধরে আমাদের যে রিহার্সাল শুরু হবে, যিনি আমাদেরকে প্রম্পট করে সহযোগিতা করবেন বাবুদা। বাবুদা, আপনি একটু মঞ্চে আসুন। এরপর আমরা বরণ করব আমাদের নিউ বঙ্গশ্রী অপেরা, যারা সবসময় আমাদের সঙ্গে কাজে সহযোগিতা করবেন। প্রথমে ডাকবো বাচ্চুদাকে। এরপর ডাকবো বিশ্বজিৎ দাকে। এরপর আমাদের যিনি রান্নাঘরে থাকবেন আমাদের ঠাকুর রবিদা। রবিদা, আপনি একটু আসবেন। এরপর আমরা বরণ করব
আমাদের যে অক্টোপেড বাজাচ্ছে রাম, ওনার বাবা এসছেন, ওনার নাম আমি জানি না, আপনি একটু আসবেন। এরপর আমরা বরণ করব আমাদের জেনারেল ম্যানেজার যিনি শক্তিপদ মেটা, উনাকে বরণ করছি। উনাকে বরণ করছেন আমাদের অম্বিকা দি আর মানসী। হ্যালো 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 মদন বাবু, আপনি ডাইরেক্টে আসুন। বঙ্গশ্রী অপেরার অম্বিকা ম্যাডামকে বরণ করে নিচ্ছেন মাননীয় মদন বাবু। এবং মানসী ম্যাডামকে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় মদন বাবু। এরপর বঙ্গশ্রী অপেরার যিনি আমাদের কর্ণধার মাননীয় অমিত মাইতি মহাশয়, আপনি দয়া করে একটু মঞ্চে আসুন। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস অম্বিকা, মিস মানসী। মাননীয় অমিত বাবু, হ্যাঁ উনি আমাদের কর্ণধার। আমরা এক কথা বলি, বিশেষ অতিথি এসছেন, আমি ওনার নাম জানি না, সাধারণ বাবু, আপনি একটু আসুন। আমাদের ভাগ্যদা, আমাদের যে বিল্ডিং এর মালিক ভাগ্যদা, আপনি একটু উপরে আসবেন। ভাগ্যদা, আপনারা দু ভাই একটু উপরে আসুন। ভাগ্যদা সঞ্জয় দা, আপনারা দুজনে একটু উপরে আসুন। আমরা আমাদের যে দিদি একটু দাঁড়া, দিদি একটু দাঁড়া, আমাদের যে বিল্ডিং মালিক ওনাকে তখন ডাকছিলাম, বড়দা এসছেন। বড়দা একটু আসুন মঞ্চে। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি।
আমরা এখানে বরণের পর্ব আপাতত শেষ করছি। এরপর আমরা দু চার কথা শুনবো। আমি প্রথমেই ডাকছি উত্তম বাবুকে, ওনার হাতে মাইক্রোফোন দিচ্ছি, উনি দু চার কথা বলবেন। উপস্থিত সবাইকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম। এবং উপস্থিত রয়েছেন যাত্রার দ্রোণাচার্য মাননীয় রঞ্জনবাবু মহাশয়, নাট্যকার বিশ্বনাথ বাবু। রঞ্জনবাবুকে আমরা যে পেয়েছি এই অনুষ্ঠানে, এটা বঙ্গশ্রী অপেরার একটা সৌভাগ্য। উনি প্রথমেই তো স্কুল মাস্টার বটেই, ওনার একটি যাত্রার দল ছিল। যাত্রার দলটি ছোট, কিন্তু রমরমিয়ে যাত্রা করত। বড় দলও করেছিলেন। সব কিছু বাদ দিয়ে এখন উনি আমাদের মতো যাত্রা কোম্পানির আহ্বান ফেলতে পারেন না, নির্দেশনার দায়িত্ব রয়েছে। আজকের এই শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ নক্ষত্রে যে ছেলেটি জন্মগ্রহণ করলো, বঙ্গশ্রী অপেরা, এই ছেলেটিকে হাতে কলমে মানুষ করার দায়িত্ব রঞ্জনবাবুর। এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 160খানা যাত্রার দল রয়েছে। প্রত্যেকেই শুভ দিনে শুভ অনুষ্ঠান করেন, রমরমা ব্যাপার। কিন্তু কারো মাল আটকা পড়ে যায়, কেউ মাঝপথে পালিয়ে যায়। শেষের দিনে এই অনুষ্ঠান আমরা 100টা দলের মধ্যে 2-4টা দলেও দেখতে পাই না। তা আমি আজকে সবার কাছে, যারা সম্প্রদায় রয়েছেন এবং মালিক পক্ষর কাছে অনুরোধ রাখব, প্রথম দিনটি যেমন হবে শেষের দিনটি যদি সেভাবেই হয়, যাত্রার দল ছোট হোক বড় হোক, সে কোম্পানি কখনো লস খাবে না, লস খেতে পারে না। এবং যারা সম্প্রদায় রয়েছে প্রত্যেকে কিন্তু সংসার চালানোর দায়ে, পেট বাঁচানোর দায়ে আমাদের এই বৃত্তি বেছে নিতে হয়েছে। তারাও কোনোদিন খালি হাতে বাড়ি ফিরবেন না। বিশেষ করে যাত্রার অনেক কিছু বলার আছে, যদি মানেন সেটা ভালো হয়। নিয়ম শৃঙ্খলা, যেটা শুধু রিহার্সেল নয়, রিহার্সেল থেকে চলা পর্যন্ত, সেই দিন পর্যন্ত যাত্রার নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে। রিহার্সেলে যারা সম্প্রদায় রয়েছেন ফোনগুলি সাইলেন্ট রাখবেন। ডাইরেক্টরের নির্দেশের বাইরে কেউ বাইরে যাবেন না, অনুমতি নিয়ে যাবেন। ডাইরেক্টর মহাশয় যেমনভাবে দেখাবেন, দেখানোর তো কোনো প্রশ্নই নেই। এখানে তো নতুন কেউ আসে না, প্রত্যেকে 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর যাত্রা করে এসেছেন। তো সেই জায়গায় কথা বলতে গিয়ে একটা কথা বলি। মৃণাল কান্তি দাসের নাম শুনেছেন, আমাদের মেদিনীপুরের দিকপাল বড় শিল্পী। ওনাকে পিতলের থালা, কাঁসার থালায় ভাত দিতে হতো, 12 পিস মাছ দিতে হতো। কিন্তু পুরনো মালিক অধরচন্দ্র ঘোড়ই সিঁদুরগা অপেরার ওই নিয়মের জন্য তার দলে তার চাকরি হয়। সেই সময় দিকপাল ছিল অশোক পাত্র। 5 মিনিট লেট হয়েছিল, ওনাকে গেট বন্ধ করে দিয়েছে, রিহার্সেলে ঢুকতে দেয়নি, চা টিফিন খাইয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। নিয়ম নিষ্ঠা না থাকলে সে দল চলতে পারে না, আর সে দলের প্রোডাকশন কখনো ভালো হবে না। বেশি কিছু বলে সময় নষ্ট, অনেক কিছু বলার আছে, বেশি কিছু বলে সময় নষ্ট করব না। আজকে মালিকদের খুবই অভাব, প্রকৃত মালিকদের খুবই অভাব। আমিও মালিক ছিলাম এক সময়, শিল্পীদের শাসনও করেছি। মাঝপথে দলও বন্ধ হয়ে গেছে, অনেকের পেমেন্টও দিতে পারিনি, দেনাগ্রস্ত হয়েছি। কিন্তু যাত্রার ভিত্তি নিয়ে আমি আছি, যাত্রাটাই জীবিকা। বয়স হয়েছে, এই সময় আর কোথায় যাব। তো সামাজিক কারণে বাবা
ঠাকুমা মা ছেলে মেয়েদের যে উপদেশ দেয় আজকালকার ছেলে মেয়েরা সেটা মানে না, কিন্তু এখানে সে নিয়ম চলবে না। এটা একটা কোম্পানি, 2 টাকা হলেও আপনাকে অ্যাডভান্স দিয়েছি, 1 মাস রিহার্সেল হবে, তার খাওয়া দাওয়া চলাফেরা, এই যে একটা সুন্দর মনোরম একটা ভবন ঠিক করেছে, তার ভাড়া আছে, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। মনোযোগ দিয়ে যাকে যে চরিত্র দিবে সেটা করতে হবে। নাট্যকার বাবু নিশ্চয়ই কাস্টিং পেয়েছে, কিছু কিছু চরিত্র তার মনের মণিকোঠা থেকে যা ভাষা আছে, যা কাহিনী আছে নিশ্চয়ই লিখেছে। যদি কিছু অসমাপ্ত থাকে সেটা মাস্টারমশাই রঞ্জনবাবু রয়েছেন, উনি করে দিবেন। এবং অন্যান্য দলে রথের পরে আর ওনাকে পাওয়া যাবে না, এখানে কিন্তু আমরা 5 দিনের কাজ 6 দিন লাগাতে পারি, ওনাকে অনুরোধ করে রাখতে পারি। আমি বেশি কিছু বলে সময় নষ্ট করব না। মাস্টারমশাইয়ের নির্দেশটা সবাই মেনে চলবেন, নিয়ম শৃঙ্খলাটা রাখবেন, তাতে করে সকলেরই ভালো হবে, কোম্পানির ভালো হবে, প্রোডাকশন ভালো হবে, প্যান্ডেলে যশ পাবো, কমিটি টাকাটা মিটিয়ে দেবে, সেটাই আমাদের গর্ব। প্রথম দিনের মতো শেষ দিন যদি এরকম কিছু অনুষ্ঠান হয় সেটাই আমি আমার কাম্য, সকলের কাছে অনুরোধ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে উত্তম বাবুকে আমাদের নিউ বঙ্গশ্রী অপেরার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যাত্রার প্রিয়াসী মাননীয় বাদল বাবুর কাছ থেকে, উনি যাত্রাকে খুব ভালোবাসেন। কলকাতা অপেরায় তো একদিন ছাড়া প্রায় প্রত্যেক দিনই যান, শেষে গানও করেন। আজ ওনার কাছে গানও শুনবো। হ্যালো, সর্বপ্রথমে জানাই এখানে যে বিগ্রহ রয়েছে ওনাকে শতকোটি প্রণাম জানাই। তারপরে বঙ্গশ্রী অপেরার যিনি আজকের প্রযোজক, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে একটি দল করার জন্য, যাতে 30টা লোক কর্ম পথে যেতে পারে, তাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য এতগুলো লোক, এত বড় সংস্থা বেঁচে থাকবে। তারপরে জানাই আজকে যিনি নির্দেশনা এসেছেন রঞ্জন বাবু, উনি ঠাকুরচক স্কুলের মাস্টারমশাই ছিলেন, ওই স্কুলের শিক্ষক আমার জামাই ছিলেন। তাই উনি, যাই হোক, উনি এখন রিটায়ার হয়েছেন। আমার জামাই ওখান থেকে ট্রান্সফারে এখন সাওরদায় চলে এসেছে। তাই উনি আমার কাছে বয়সে যাই হোক সমকক্ষ হোক না কেন, উনি আমার জামাইয়ের যেহেতু মানে ভাজন, স্নেহভাজন, তাই ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রণাম জানাতে পারবো না, কারণ উনি জামাইয়ের বন্ধু যেহেতু। আর জানাই এখানে যেসব উপস্থিত দর্শক রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যেসব পরিচালক এসেছেন ওনাদের জানাই ধন্যবাদ, এবং বঙ্গশ্রী অপেরার যেসব কলাকুশলী বৃন্দ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দুটি একটি কথা বলবো, যে কথাটা যাত্রা জগতে এসে আমার উপলব্ধি হয়েছে। আমি যাত্রার দল নিজে করি না, কিন্তু আমি বহু দলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাই। তো একটাই কথা, যাত্রা দলের কোনোদিন লস নেই, যাত্রা দলে কোনোদিন লস হয় না। যাত্রা দলের মালিকদের কিছু বদনেশার জন্য দলগুলো মাঝপথে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি সেই সব মালিকদের বলবো তারা যেন ভালোভাবে সেই সব বদনেশা বন্ধ করে দল ভালোভাবে চলে। দল করার আগে তারা অনেক কিছু বলে, দল গঠনের পর শিল্পীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এমনও শিল্পীরা রয়েছে তারা মালিকদের কাছে আসার সময় একভাবে কথা বলে আসে, কিছুদিন চাকা গড়ে যাওয়ার পর অন্যভাবে তাদের আচরণ দেখা যায়, যার জন্য যাত্রার দল মাঝপথে বন্ধ হয়ে যায়। তো প্রত্যেকটি শিল্পীর কাছে আমি অনুরোধ করব, আপনারা 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যেন দলটা গড়িয়ে নিয়ে যেতে পারেন, আপনাদের কাছে আশা রাখবো। কারণ দল যদি মাঝপথে বন্ধ হয়ে যায়
শুধু মালিকের দুর্নাম হবে না, শিল্পীদের দুর্নাম হবে। কেন? কিরে তোর দলটা কেমন চলছে? আমার দলটা বন্ধ হয়ে গেছে। তার মানে কেমন শিল্পী তুমি যে দলটা বন্ধ হয়ে গেল? ছোট বড় কোনো দলই ছোট নয়, সবই সমান। যার যেমন ক্ষমতা আছে সে দল করেছে। কেউ 50,000 টাকার দলে বিক্রি করবে, সেভাবে স্টাফ গঠন করেছে। কেউ 30,000 টাকায় বিক্রি করবে দল, সেভাবে স্টাফ গঠন করেছে। দল কোনো দল ছোট নয়। দেখা যায় 50,000 টাকার দলের চেয়ে 30,000 টাকার দলের ডিমান্ড অনেক বেশি হয়ে যায়। সেটা শিল্পীদের কাছে। তারা যে যে চরিত্রের মধ্যে রয়েছেন সেই চরিত্র যদি ফুটিয়ে তুলতে পারেন, দেখবেন তারা একদিন অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে। তো বিশেষ কিছু বলবো না, অমিত বাবুকে বলবো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন, শিল্পীদের সঙ্গে। কারণ নতুন দল আপনি করেছেন, দলটা যাতে ভালোভাবে চালাতে পারেন সেই চেষ্টা করবেন। এবং শিল্পীদের কাছেও অনুরোধ রাখবো আপনারা যেন 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত দলটা চালিয়ে নিয়ে যেতে পারেন, সেই আশা রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার একটু অনুরোধ, বাদলবাবুকে একটা গান গাইতে হবে যখন গানের অনুষ্ঠান হবে। আপনি চলে যাবেন আর কি, এটা আমার অনুরোধ। গানের অনুষ্ঠান তো হবেই, বাদলবাবু গান একটা নয় 2-3টা গান গাইবেন। এরপর আমরা বক্তব্য শুনবো আমাদের 24 পরগনা থেকে যিনি এসেছেন মাননীয় তাপস বাবু, ওনাকে মাইক্রোফোন দিচ্ছি, ওনার কাছে 2-4 কথা শুনবো। সবাইকে নমস্কার। কেননা সকাল থেকে বেরিয়ে এসেছি শুধু প্রতাপদার জন্য। মালিকবাবুকে আমি ঠিক জানি না, যদিও প্রতাপদা বারবার ফোন করে, দাদা তো আপনাকে অবশ্যই আসতে হবে। আসার বিষয়টা হচ্ছে আমার বিশ্বকর্মা বই 2টো নাইট বায়নার জন্য একটা কথা হয়েছে, একটা ফাইনাল আর একটা নাইটের জন্য আমি এসছি। প্রতাপদা বলে তুমি আসো, শিল্পীদেরকে একটু দেখে যাও, তবে মনের একটা সাহস বাড়বে। তা সেই হিসাবে এসছি। ভালো লাগছে আমার, যদিও আমি সবাইকে প্রায় চিনি, দিদিকে তো চিনি অনেক দিন আগে থেকে চিনি। যাই হোক, অতিবাহিত হয়ে যাচ্ছে। রঞ্জনদাকে বলবো আপনার প্রোডাকশনটা প্রত্যেক বছর ভালো হয় জানি, তবে শিল্পীদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা বিশেষ করে কোনোদিন প্যান্ডেলটা ফেল করবেন না এবং মালিক বাবুকে দিকে লক্ষ্য রাখবেন। উনি আজকে থেকে কিন্তু চারা গাছ রোপণ করলো, দেখার দায়িত্ব আপনাদের। কোনো সমস্যা হতে পারে, 30টা বাড়ি থেকে সবাই এসছে, সমস্যা হতে পারে, প্যান্ডেল গোলমাল হতে পারে। আমরা বেরিয়ে এসে ফাঁকায় বসবো, আলোচনা করব। এই নয় ফোন বন্ধ করে রাখবো, প্যান্ডেল ফেল হবে। একবার প্যান্ডেল ফেল হলে কি সমস্যা হয় জানান, সে বলতে গেলে অনেক সময় লাগে। যাই হোক, প্রতাপদাকেও বলবো যাতে প্রোডাকশনটা যেন ভালো হয়। যাত্রা দল বায়না করে আমরা যেন বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারি, না হলে যুগান্তর অপেরা দিলাম, প্যান্ডেলে একজন শিল্পী যায়, কি গোলমাল, কি সমস্যা। যাই হোক, সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানাই এবং মালিক বাবুকে আমার তরফ থেকে বলে রাখলাম 20টি পালা আমি আপাতত দেবো, বিশেষ করে বাড়বে তো কমবে না, তবে প্রোডাকশন কিন্তু চাই আমি। পেমেন্টের সময় তাপস বাবু আপনি আসুন, আপনি কি যাত্রা দল দিলেন, এইটুকু কথা না যেন আমাকে শুনতে হয়। সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে, আমার উত্তম বাবু আছে, আমার শ্বশুর বাবু, ওনার চরণেও প্রণাম জানাই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তাপস বাবুকে। এরপর কমলদা, আপনি একটু আসুন, 2-4 কথা বলুন। বলবেন? এরপর আমরা আমাদের কলকাতা অপেরার মালিক স্বপন বাবু, দাদা একটু। আমরা 2-4 কথা শুনবো আমাদের যিনি নটনাট্যকার, যিনি আমাদের নাটক দিয়েছেন মাননীয় বিশ্বনাথ বাবুর কাছ থেকে।
উপস্থিত বঙ্গশ্রী অপেরার প্রযোজক, প্রতিষ্ঠাতা, ম্যানেজার তথা নাট্য নির্দেশক আমার বড় দাদা পূজনীয় রঞ্জনবাবু তথা সমস্ত পরিচালক এবং বঙ্গশ্রী অপেরার সমস্ত কলাকুশলীকে যথাস্থানে সম্মান জানিয়ে ছোট করে দুটো কথাই বলবো। আমার মূল কথা হচ্ছে, আমি আমার কল্পনার তুলিতে একটা গল্প সৃষ্টি করেছি। সেই গল্পটাকে প্রাণবন্ত করে তোলার দায়িত্ব কিন্তু আপনাদের। আর সেই জন্য দাদা আমার সহযোগিতায় আছেন। আপনারা যদি নিজস্ব শ্রম দিয়ে জায়গাটা তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাদের সবার রোজি রোজগারের পথটা খুব সুন্দরভাবে সুগম হবে এবং কোম্পানিও তার নিজের একটা জায়গা বুঝে নেবে। আমি আশা রাখবো আপনারা নিজের নিজের জায়গায় নিজ নিজ চরিত্র খুব সুন্দরভাবেই রূপদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বিশ্বনাথ বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর আমরা দুই চার কথা শুনবো। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন, নির্দেশক মাননীয় রঞ্জন বাবু, ওনার কাছ থেকে দু চার কথা শুনবো, তারপরেই আমরা গানের অনুষ্ঠানে যাব। নমস্কার। বঙ্গশ্রী অপেরার শুভ মহরত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং যারা অমূল্য সময় নষ্ট করে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্যে যেসব পরিচালকবৃন্দ এবং এই নাটকের পৃষ্ঠপোষক যারা, তাদের একটাই পরিষদের নাম হবে দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদ। সেখানে এক জায়গায় বাৎসরিক চাঁদা দিতে হবে, প্রত্যেকটি দলকে অন্তর্ভুক্ত হতে হবে এবং দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের লোগো দেওয়া হবে এবং সমস্ত শিল্পীদের তাদেরও নথিভুক্ত করা হবে। সবাই কিন্তু এটা মনে রাখবেন। অন্যান্য বছর কি হয়েছে, আমি নন্দকুমারের দলে কাজ করে ওখান থেকে চলে এসেছি, ওখানে বিচার আচার হলে অনেক ফাইন হবে, আমি বেলদায় দ্বারস্থ হলাম। এসব আর হবে না। একটাই পরিষদ হবে, দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদ। একই ছাতার তলায় সবাইকে কাজ করতে হবে। বেলদা, জলচোক, নন্দকুমার, দক্ষিণ 24 পরগনা, এটা সবাই মাথায় রাখবেন। আমার বক্তব্য শেষ করলাম। এবারে মাস্টারমশাই কিছু কথা বলবেন, বলে নাটকে আমরা যাব। নমস্কার। আমি বলতে বলতে থেমে গেছিলাম। আমাকে এই বঙ্গশ্রী অপেরা যে গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, এই দায়িত্ব আমার একার পক্ষে বহন করা খুবই কষ্টকর। যদি আপনাদের সহযোগিতা, সহানুভূতি, উপস্থিতি, চেষ্টা, নিষ্ঠা, প্রয়াস যদি না থাকে, কোনো ডাইরেক্টর, কোনো নির্দেশক কিছুই করতে পারবেন না। আশা করব আপনারা আমার সঙ্গে সহযোগিতা, সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো চেষ্টা করব এই নাটকটাকে সাফল্য দেওয়ার জন্য। তবে আমি যদিও স্কুল শিক্ষক ছিলাম, যাত্রা আমার নেশা, এটা আমার পেশা নয়। আমি 50 বছর ধরে ডাইরেকশনের কাজ করছি। এখন আমার 74 বছর বয়স। আমি 10 সালে রিটায়ারমেন্ট নিয়েছি। এখন 74 ইয়ার্স ওল্ড। যেহেতু বয়স হয়েছে, সেহেতু হয়তো শুধু ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি। কিন্তু এই বয়সে কোনো ডাইরেক্টর সম্ভব নয় ডাইরেকশন দেওয়া। শুধু একটি মাত্র ভরসা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি বুক ফুলে এই
বুড়ো বয়সেও আমি এই হারে কথা বলবো যে আমি নাটকটাকে দাঁড় করাবার চেষ্টা করব আমার জ্ঞান বুদ্ধির মতো। এবার আপনারা আমাকে সহযোগিতা করবেন তো সবাই। আর একটা কথা বলবো, রিহার্সাল চলাকালীন একটু শিষ্টাচারটা রাখবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আমি হয়তো 3-4 দিন থাকবো, তারপরেও আমি চলে গেলে রিহার্সালের যেন সম্মান কখনো নষ্ট না করে, তাহলে কিন্তু বিশাল অসুবিধা, আপনারা নিজেরাই ভেবে নেবেন। অতএব এইখান থেকেই তৈরি হবে, এই রিহার্সাল ঘর থেকেই যাত্রাটা তৈরি হবে। আর এটা বঙ্গশ্রী অপেরা নতুন, আপনারা আবার জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ যেন শুনতে পাই বঙ্গশ্রী যাত্রাশ্রী রূপে পরিণত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। সব একটা কথা, পাত্র স্টুডিও যারা কিন্তু আমাদের এই যাত্রা জগৎকে অনেকটা এগিয়ে দিয়েছেন, প্রচারে কেন, ভালোবাসায় কেন, সেই পাত্র স্টুডিওর জন্য একটা জোরে হাততালি চাইব। মহাদেব, ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। রঞ্জন বাবুকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর আমরা একটু গান শুনবো। প্রথমেই দিদি অম্বিকা দি, আপনি বাসুন। প্রথমে অম্বিকা দির কাছ থেকে একটু গান শুনবো। অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। মঙ্গল অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু।
মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি শিবরানো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। আর আমার পরম পূজ্যপাত যিনি এখানে আমাদের ডাইরেক্টর মশাই রয়েছেন, উনি আমার গুরুদেব, তাই উনার উদ্দেশ্যে আমি 1 মিনিট একটু নাম করে নিচ্ছি। আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো প্রেমের বাতি নিরঞ্জন তুমি বেদান্তিত ত্রিগুণ ধারণ তুমি জ্ঞানান্তিত নিত্য নিরঞ্জন তুমি বেদান্তিত ত্রিগুণ ধারণ আমি মায়াবাদী দাসয় ভাজন আমি মায়াবাদী দাসয় ভাজন নাহি গো তোমাতে ভক্তি জাল গো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করিয়া জাল গো জ্ঞানের বাতি আমার করুণা করিয়া সকল তব রাঙা তুমি দেখিলে যাইব কোথায় সকল তব রাঙা পায় তুমি দেখিলে যাইব কোথায় মনের বেদনা কারে জানাবো মনের বেদনা কারে জানাবো দাসয় ভজনে রণবী জালো জ্ঞানের বাতি আধার জীবনে করুণা করিয়া জালো জ্ঞানের বাতি আধার জীবনে করুণা করিয়া জালো জ্ঞানের বাতি। নমস্কার, শক্তিদা এত সুন্দর গান গাইলো, তারপরে আমি আর কি গান গাইবো, আমি চেষ্টা করব। তো সর্বপ্রথমে সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান ভালোবাসা এবং আমার প্রণাম জানাই।
আজকে আমি এখানে এসেছি অমৃকাদির জন্য, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। তো আমি চাইবো ওনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অল টিম সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি চেষ্টা করছি একটা গান গাওয়া, জানি না পারবো কিনা। এখানে অনেকে গুণীজন ব্যক্তিরা রয়েছেন, ওনাদের সামনে গলা থেকে রব বেরোবে কিনা, তবে চেষ্টা করছি। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুঝি চলে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুঝি চলে রাখে যে, তারি আঁচলে ঢেকে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। কুলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। মা তোমার কুলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। ফোটালে মুখে ভাষা, দু চোখে দিলে আশা, তোমারি চরণে মা করি গো প্রণাম। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। সারা জীবন সেবা করি জানি মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তা কোনো দিন। মা ও মা, সারা জীবন সেবা করিও জানি মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তা কোনো দিন। ফোটালে মুখে ভাষা, দু চোখে দিলে আশা, তোমারি চরণে মা করি গো প্রণাম। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। জানাই তো গান গাইতে গিয়ে প্রথমে আমাকে যে কথাটাই না বললে নয়, আমি কিন্তু অভিনয় বলতে অভিনয়ের অটাও বুঝি না আর গানের গটাও পারি না। এখানে অনেকেই বলে এখানটা শেখার কোনো জায়গা না, এটা কলেজ স্কুল না, কিন্তু আমি এখানে শিখতে এসেছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি চাইবো যেন আমি শিখে যেতে পারি। আপনারা আমাকে এটাই আশীর্বাদ করবেন। এবারে গান গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, দয়া করে মার্জনা করে দেবেন। তো আমি গান গাওয়ার চেষ্টা করছি। রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো
তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন আমার সোনা রোদের গান আমার সবুজ পাতার গান সোনা রোদের গান আমার সবুজ পাতার গান আমার ঘরে ফেরার গান তুলসী তলার প্রদীপ খানি রয় যে পেতে গান বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান তুলসী তলার প্রদীপ খানি রয় যে পেতে গান সুরে ছুঁয়ে আধার ঘেরা মধুর মায়ায় মিষ্টি ঘুমে গান চুপি চুপি চাঁদের আলোর ঝরছে হাসি মাটির আঙিনা নয়নে স্বপ্ন বয়ে আনা তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন আমার সোনা রোদের গান আমার সবুজ পাতার গান সোনা রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিন আমার সোনা রোদের গান আমার সবুজ পাতার গান সোনা রোদের গান আমার সবুজ পাতার গান সোনা রোদের গান আমার সবুজ পাতার গান ধন্যবাদ ধন্যবাদ এরপর গান গাইবে বাদল বাবু। রাখার রাজা রাখালিয়া সুরে সুরে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে কানাই তোর বিহনে ওরে কানাই তোর
আমাদের বঙ্গশ্রী অপেরা, নিউ বঙ্গশ্রী অপেরা উদ্বোধনী মহরত অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করলাম। এবার আমরা নাটকে যাব।